এটা অবজেকশন মিডিয়া করবে, আপনারা করবেন। এখানে আমার আর কোনো কাজ নেই। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি কোনো ধরনের কথা শুনতে চাই না। হ্যাঁ, আমি আমার ভোট সকালে দিয়েছি, কিন্তু তবু ঠিক এই ধরনের বিশৃঙ্খলার জন্য হরাই মেরে আসতে হচ্ছে। এখানে আমার মিডিয়া ভাই দেওয়া নাই। আমার এখানে সাথী হিসেবে, ভোটার হিসেবে আমি যেটা আমার লজিক্যাল মনে হয়েছে আমি সেটাই বলছি। এখানে আমাকে যদি কোনো ধরনের বুঝ দেওয়া হয় আমি মানবো না। বা প্রশাসন থেকে আমাকে যদি বুঝ দেওয়া হয় যে এখানে তারা সুশৃঙ্খল পরিস্থিতি বানিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমি সেক্ষেত্রে অবজেকশন জানাচ্ছি। কি হয়েছে কি বলবেন? কি হয়েছে যদি একটু বলতেন? এখানে ক্রাউডের মধ্যে এটা একটা নারী হল কেন্দ্র। নারী হল কেন্দ্রে পুরুষদের সমাগম বেশি। ভোটাররা সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারছে না, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে একটা বিশৃঙ্খল পরিবেশ দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। আপনি কি অভিযোগ করেছিলেন? এই যে আমি মিডিয়ার সামনে, প্রশাসনের সামনে অভিযোগ জানাচ্ছি। আমি এখানে যে কোনো কথা বলতে মিডিয়াও গেল, আমি পরিষ্কার করতে থাকবো। আমি সব না, আপনারা পাচ্ছেন না। আমি অবজেকশন জানিয়েছি। এটা অবজেকশন মিডিয়া করবে, আপনারা করবেন। এখানে আমার আর কোনো কাজ নেই। আমার কথা শোনার কোনো দায়িত্ব নেই। অসুবিধা হচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনি সামনে যে জায়গাটা স্যার এটা পুরো ক্লিয়ার করে চলেন। আমরা অবশ্যই করব। আমাদের ভরসা রাখো। আমরা করছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনারা নিরপেক্ষ থাকতে পারেন। অবশ্যই আমরা নিরপেক্ষ আছি। 100% নিরপেক্ষ। আমরা আর কিছু চাই না। আমরা 100% নিরপেক্ষ। এটা তোমাদের ক্যাম্পাস। তোমরা এই ক্যাম্পাসে স্টুডেন্ট নির্ধারণ করবে কে হবে তাদের লিডার। আমরা শুধু তোমাদের হেল্প করতেছি। আপনারা কে ঢুকতে পারবে সেটা নোটিশ আকারে দেন নাই। একবার বলে ঢুকে যাবে না। না, এটা ঢোকার নিষেধ ছিল, বাট তাদের যেহেতু দাবি ছিল এজন্য আমরা তাকে দিয়েছি। স্যার এই যে বড় একটা মিস্টেক। আমরা প্লিজ স্যার এই যে জিনিসটা দেখেন, এখানে 20 জন দাঁড়ায় রয়েছে, আপনারা এখানে কি ক্লিয়ার করতে আসছেন? স্যার গেছে, স্যার স্যার গেছে এখানে, আমাদের স্যার এখানে গেছে। শিক্ষার্থী তো আমরা স্যার, তারা কেন একজন মানুষ ব্যাগ রাখার নাম করে যখন ভোট গ্রহণ শুরু হয়েছে সে এতক্ষণ ধরে আমি 1 ঘন্টা ধরে তারা দেখলাম একটা আরো কয়েকজনকে দেখছি যারা ব্যাগ রাখার নাম করে ভোট কেন্দ্রের এন্ট্রান্সে কিছু প্রার্থী তাদের ভোট ইনফ্লুয়েন্স করছে। একটু পরে ভোটাররা তাদের ভোট দিতে যাবে, তাদেরকে বলা হচ্ছে যে এই নাম্বারের এই ব্যালটে ভোট দিবেন আপনারা। আমরা বাকি প্রার্থীরা যারা সরে এসেছি তারা ব্যাগ রাখার নাম করে এই যে তারা আমাদের ভোটারদেরকে, নির্দিষ্ট কিছু প্রার্থী আমাদের ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করছে। আমরা কি সঠিকভাবে আমাদের ভোট পাচ্ছি? আমরা তো পাচ্ছি না। আমরা প্রশাসনকে এই অভিযোগ জানিয়েছি যে এইখানে কোনো ধরনের প্রার্থী থাকবে না। কোনো প্রার্থীদের, আমি কোনো প্যানেলের কথা বলছি না, কোনো প্রার্থী এখানে থাকবে না। প্রার্থীর দায়িত্ব না যে তার ভোটারের ব্যাগ রাখা। ব্যাগ যদি রাখতে হয় ভলান্টিয়ার রাখবে বা অন্য কোথাও রাখবে। কেন এই যে ব্যাগ রাখার এক্সকিউজ দিয়ে কোনো প্রার্থীরা ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করবে? এটা কি আমাদের সাথে ন্যায় বিচার হচ্ছে? অন্যান্য যে প্রার্থীরা আমরা আছি, আমি সামিয়া রোকে হলে জিএস পদপ্রার্থী। আচ্ছা, কারা করছে? নির্দিষ্ট কিছু ভিপি ক্যান্ডিডেট আছে এখানে, আমি কারণ নাম প্রকাশ করতে পারতেছি না। বারবার তারা এটা করছে। না, আমি নাম প্রকাশ করতে যাচ্ছি না। আমি কোনো প্যানেল থেকে দাঁড়াই নাই, আমি এককভাবেই দাঁড়িয়েছি হলে। দর্শক, যেমনটি দেখছেন যে এই ভোট কেন্দ্রে প্রার্থীদের ব্যাগ এবং অন্যান্য লোক থাকার কারণে ভোটাররা আসতে পারছেন না, এমন অভিযোগ কিন্তু করছেন এখানে অবস্থানরত শিক্ষার্থীরা, এবং বলছেন যে ভোট কেন্দ্রে অর্থাৎ মেয়ে ভোট কেন্দ্রে কেন প্রার্থীরা কেন এখানে আসবে সেই অভিযোগে কিন্তু এই মুহূর্তে বাক বিতণ্ডাতে জড়িয়েছিলেন এই শিক্ষার্থীরা।